মেডিকেল বোর্ডের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর AZM জাহিদ হোসেনের। দেশবাসীকে গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন ডক্টর জাহিদ। এ সময় চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। হাসপাতালে 10ম দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখতে হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছে। মাহিলা, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের সবশেষ কি খবর আছে সেটা একটু জানাবেন এবং হাসপাতালের সামনের অবস্থাও যদি একটু বলেন। নুসরাত, আপনাকে ধন্যবাদ। আমি আছি এখন এভারকেয়ার হাসপাতালের সামনেই। আসলে যদি দেখাই, আসলে দেখতেই পাবেন যে এখানে আসলে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। কথা রয়েছে এখানে আসলে প্রধান রাষ্ট্রপতি এখানে আসার কথা রয়েছে, তো আদৌ তিনি আসবেন কিনা সেটা আসলে আমরা নিশ্চিত নই। তবে এখানে SSF এবং PGR এর সদস্যরা কিন্তু এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং যদি একটু দেখেন যে এখানে কিন্তু আসলে দুপুরের পর থেকে কিছুক্ষণ ধরে নিরাপত্তা আসলে ব্যাপকভাবেই জোরদার করানো হয়েছে। গণমাধ্যম কর্মী বা সাধারণ নেতাকর্মী কাউকে আসলে হাসপাতালের প্রধান ফটকের আশেপাশে এখানে আসতে দেওয়া হচ্ছে না। এবং আমি যদি আরেকটু কথা বলি, সেটি হচ্ছে যে দুপুর 12টায় যখন ডক্টর AZM জাহিদ হোসেন তিনি ব্রিফ করেছেন যে বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং চীনা মেডিকেল টিম কিন্তু হাসপাতালে রয়েছে। এখন শুধু যুক্তরাজ্যের যে মেডিকেল টিম তাদের আসার পালা। আসলে হয়তো সেই মেডিকেল বোর্ডগুলোর সাথে কথা বলে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়টি হয়তো বা জানানো হবে আবারও আনুষ্ঠানিকভাবে। তো আসলে এখন এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আসলে বাড়তি একটি নিরাপত্তা বিস্তার করছে। এখন সেই নিরাপত্তাটা আসলে কি বেগম খালেদা জিয়ার প্রোটোকল হিসেবেই কিনা বা প্রধান উপদেষ্টা এখানে আসবেন কিনা সেই বিষয়টি আসলে নিশ্চিত নই। তো আসলে নুসরাত, এরকমই একটা অবস্থা এখন এভারকেয়ারের সামনে বিরাজ করছে। মাহিলা, অনেক ধন্যবাদ। পরবর্তী আপডেট নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা জেনে নেব। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহিলা ইসলাম।